যে নিয়ে হইচই হয় সেটা আগে বলি, সেটা হলো এই, এখনই দিতে হবে এই চাওয়া একরকম, দিতে হবে এটা চাওয়া একরকম। আল্লাহ দাও, তখন হাত উঠাবেন কাঁধ সামনাসামনি, হাত মিলেও থাকতে পারে ফাঁকাও থাকতে পারে। এখনই দাও, হাতটা উঠাবেন মাথার উপরে, এখনই দাও, মিলাতেও পারেন ফাঁকা রাখতে পারেন। চাওয়ার পদ্ধতি, প্রথমে ইসমে আজম পড়তে হবে। ইসমে আজম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল-আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা ইসমে আজম। আব্দুর রাজ্জাক সাহেব এটা বড় হয়ে গেল, একটা ছোট্ট বলেন ইসমে আজম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা একটু কি বড় হলো? আর কিছু আছে? হ্যাঁ, সূরা ফাতিহার প্রথম 3 আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই 3 আয়াতের পরে দুরুদে ইব্রাহিম। দুরুদে ইব্রাহিম যখন শেষ হয়ে যাবে তখন নিজের কথা কি চান এখনই দিতে হবে। হাত উপরে করে বলতে হবে, হাত উঠিয়ে এখনই দিতে হবে। হাত উঠিয়ে চাইলে খালি হাত ফিরে দিতে লজ্জা পায়, আল্লাহ বড় লজ্জাশীল, আপনার হাতটা ফিরে দিতে লজ্জা পায়, তখন বলে যা যা যা। সুবহানাল্লাহ। আবার আল্লাহ নবী বলছেন লাইসা শাইউন আকরামু ইনদাল্লাহি মিনাস সাওয়ালে। আল্লাহর কাছে চাওয়া কাজটি যত প্রিয়, পৃথিবীর কোনো কাজ আল্লাহর কাছে তত প্রিয় নয়। চাইলেই খুশি, চাইলেই খুশি। মান ইয়াসালিল্লাহ ইয়াকদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তারপরে অসন্তুষ্ট হন। আর যখন বলেন প্রশংসা করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, প্রশংসা করে বলছি, তখন খুশি হয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক বলেছ তুমি, আসলে আমি প্রশংসার যোগ্য। আরে তুমি আমার কাছে চেয়েছো, কবরের কাছে চাওনি, পীরের কাছে চাওনি, ঠিক করেছ। কি চাও বলো? আবার প্রশংসা করে চেয়েছো, আবার দুরুদে ইব্রাহিম পড়ে চেয়েছো, যা চাও তাই দিয়ে দেবো। আজান যখন দেওয়া হয় সব আকাশের দরজা খুলে দেওয়া হয়, যা চাইবেন সেটাই পাবেন। লাইরুদ্দু দোয়া বাইনাল আজান ওয়াল ইকামা, আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। রাত 12টা হলে সব দরজা খুলে দেওয়া হয়, যা চাইবেন সেটাই পাওয়া যাবে। দিন 12টার পরে আকাশের দরজা সব খুলে দেওয়া হয়, যা চাইবেন সেটাই পাওয়া যাবে। রাত্রে যখন ঘুমাবেন তখন অজু করে দোয়া পড়ে ঘুমাবেন। এবার যখন ঘুম থেকে উঠে আল্লাহর কাছে কিছু চাইবেন, যা চাইবেন সেটাই দিয়ে দেওয়া হবে, দেওয়ার জন্য তিনি প্রতীক্ষমান রয়েছেন। তাই তো ওই কথাটা আমার বারবার মনে পড়ে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, ইবনে আদম মা দাওরাতানি ওয়া রাজাতানি, আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। ক্ষমা চাইলে ক্ষমা করে দিই, ওলা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, ফাস্তাগফিরতানি, এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দিই। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। বিচারের মাঠে যখন আমরা উপস্থিত হব তখন আল্লাহ তাআলা আবার সামনে আসবেন, এসে বলবেন, ইবনে আদম লা আতাইতানি বিকুরাবিলার যে খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বিশায়া লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। আদমের ছেলে মেয়ে শোনো, বিচারের মাঠে উপস্থিত হয়েছ, আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে, পাপ আর পাপ, আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে। শোনো, আমি আল্লাহ উপস্থিত হয়েছি সেই পরিমাণ ক্ষমা নিয়ে। তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। যদি শিরক না করে থাকো, শিরক করলে এটা হবে না।
দুশ্চিন্তার কিছু নেই। পাপ হয়েছে, ক্ষমা চাইবেন, প্রতীক্ষমান রয়েছেন তিনি ক্ষমা করার জন্য। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। মধ্যেখানে সাহায্য চাওয়ার পদ্ধতি বলে রাখলাম মাত্র। আল্লাহর কাছে কিছু চাইতে হলে এভাবে চাইবেন, সময়ের গতিতে আপনি চাইবেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা উযুই হাজা, কেউ যদি আমার মতো করে এভাবে সুন্দর করে ওযু করে, ওয়াইসল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করে, মুকবিলান আলাইহিমা বিকালবিহি ওয়াজহিহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে। অন্য এক বর্ণনা এসেছে লাম ইউহাদ্দিস নাফসাহু ফীমা বিশাইইন, মনে মনে কিছুই বলল না, সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করলো, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তাহলে অতীতের সব পাপ ক্ষমা। আবার অন্য এক বর্ণনা এসেছে ওয়াজাবাত লাহুল জান্নাহ, সে জান্নাতে যাবেই, জান্নাত জরুরি ওযু করার পরে। একটু বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাদা বেলালান, ফজরের সালাত আদায় করে আল্লাহর নবী বেলালকে ডাকলেন, বেলাল বেমা সাবাক্তানি আলাল জান্নাহ, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? বেলাল, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? মা দাখালতুল জান্নাতা কাতুল্লা সমেত খাসখাসা থাকা আমি, যতবার আমি জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো। বেলাল, যতবার আমি জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো। বেলাল, তুমি কিভাবে আমার আগে জান্নাতে গেলে বলো তো দেখি। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী মাযান তো কাত্তে ইল্লা সালাত রাকাতান, আমি যখনই আজান দিই তখনই 2 রাকাত সালাত আদায় করি, যখনই আমি আজান দিই তখনই আমি 2 রাকাত সালাত আদায় করি। ওয়াইজা আসাবানি হাদাসুন, যখন আমার ওযু ভেঙে যায় তখন আমি ওযু করি, ওযু করলেই আমি 2 রাকাত সালাত আদায় করি, আমি ওযু করেই 2 রাকাত সালাত আদায় করি। তখন আল্লাহ রাসূল বলছেন, বেহেমা বেলাল, বুঝেছি, এই 2টা কারণেই তো তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। বেলাল, আমি বুঝেছি, এই কারণেই তো তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। 2 রাকাত সালাত ওযু করে মসজিদে ঢুকে 2 রাকাত সালাত, এক খেলে চেয়ে থাকবেন। কোনো বাচ্চা যদি উঠে যায় তাহলে তাকে ঠেকানোর চেষ্টা করবেন। আপনার বিরক্তি আসার আগে কথা শেষ করব ইনশাআল্লাহ। আমি আব্দুল্লাহ বিন ফজল নই যে ঘন্টার ঘন্টা বক্তব্য দেব, অত বিদ্য নেই, অত বলতেও পারি না। সম্মানিত দিনী ভাই বোন, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালিসাল্লি রাকাতাইন কাবলা ইয়াজলিসা, যখন তোমাদের কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সে যেন বসার আগে 2 রাকাত সালাত আদায় করে, জরুরি করতে হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালা রাজুলুন আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতুব, আল্লাহর নবী জুমার খুতবা দিচ্ছিলেন, তখন একটা লোক মসজিদে ঢুকলো, ঢুকে বসে গেল। তখন আল্লাহ রাসূল বললেন, আসল্লাইতা, তুমি কি সালাত আদায় করেছ? লোকটি বলল, জি না, আমি মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করিনি। তখন আল্লাহ রাসূল বললেন, কুম ওয়াসাল্লি, উঠো উঠো, 2 রাকাত সালাত আদায় করো। ইমাম খুতবা দিচ্ছেন, এমত অবস্থায় কেউ যদি মসজিদে ঢুকে বসে যায় তাহলে ইমামের জন্য জরুরি কর্তব্য তাকে উঠাতে হবে এবং 2 রাকাত সালাত আদায় করাতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করতে হবে, বসা যাবে না। যে কোনো সময় সূর্য উঠে, সূর্য ডুবে, সূর্য মাথার উপরে, যে কোনো সময়ে মানুষ মসজিদে ঢুকলে তাকে 2 রাকাত সালাত আদায় করতে হবে। এটা নিষিদ্ধের সাথে সম্পৃক্ত নয়। কেন? এটা হচ্ছে অনুমতি। মসজিদ আল্লাহর ঘর, তো ওয়াল মাসাজিদু লিল্লাহ, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। আপনি ওখানে গিয়ে বসলে অনুমতি নিতে হবে। আপনি কি এভাবে অনুমতি নিতে পারবেন? আসসালামু আলাইকুম, আমি আপনার ঘরে বসতে চাচ্ছি, এভাবে হবে কি? তাহলে পদ্ধতি কি? পদ্ধতি হলো 2 রাকাত সালাত, 2 রাকাত সালাত আদায় করেন, তাহলে অনুমতি হয়ে গেছে। এটাই পদ্ধতি। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে, রহনপুরের ভাষাতে খুব ভালো লাগছে, কেননা আমি তো এখন এত রংপুরে বক্তব্য দিচ্ছি না, আমি তো চট্টগ্রাম সিলেটেও বলছি না,
তখন বলতে হয় চাঁপাইনবাবগঞ্জের ভাষায় এভাবে বলে যে তুই তো নামাজ পড়বি তোর বাপকে পড়তে হবে। মসজিদে ঢুকে আগে 2 রাকাত সালাত, তারপরে কোনো কথা। তখন ওরা বলে চাঁপাইনবাবগঞ্জের কথা শুনতে মিঠা লাগে। যদিচ আমরা পড়াশোনা তেমন জানি না, আমরা নাচল মাদ্রাসার ছাত্র, কোন রকম করে চলি মাত্র, জানটা বাঁচে মাত্র। যাদের কাছ থেকে বই পুস্তক ঠিক করে নিব বলে চেষ্টা চালাচ্ছিলাম, তার কাছে সময় হয় না। তখন আমি বলেছিলাম ভাই চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বই বের করবো ইনশাআল্লাহ। তখন সব চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বই বের করে দিয়েছি। কেবল আদর্শ পরিবার, আদর্শ নারী, বক্তা শ্রোতার পরিচয়, তাফসির কি মিথ্যা হতে পারে, কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, সলাত, আপনার হজ, তারপর আপনার পোশাক, অনেক বই আছে। তাজিহুল কোরআন, আলহামদুলিল্লাহ। বলে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বই বের করবো, ও ঠিক করে দিবেন, ওর নাকি সময় নাই। যে থাক, ঠিক করবো না, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বই বের করবো, যেভাবে জানি সেভাবে বের করবো। পরিস্থিতি দেখে, লৌকিকতা অবলম্বন করে আমি কোনোদিন কিছু করিনি। বক্তব্য শিখার জন্য কারো বক্তব্য নকল করতে হবে এরকম পরিবেশ আমার কাছে আসেনি। যেভাবে দেখছেন এইভাবে সবসময় একই রকম, আগেও যা ছিলাম এখনো তাই আছে। উনি ভুল বুঝেছেন, ওনার ক্ষমা চাইতে হবে আব্দুর রাজাক সাহেবের কাছে যে আপনার বক্তব্য বন্ধ করতে চেয়ে ভুল করেছি, মাফ করেন। নইলে বিচারের মাঠে জালেম হিসাবে উঠতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করতে হবে, জরুরি। সালাত তাহিয়াতুল মসজিদ। এবার চলেন সালাত বাইনাল আযানাইন, আযান একামাতের মাঝে 2 রাকাত সালাত। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনা কুল্লে আযানাইনে সালাতুন, বাইনা কুল্লে আযানাইনে সালাতুন, বাইনা কুল্লে আযানাইনে সালাতুন, ওয়া কালা ফি সালাসালামান শাহ। আযান একামাতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে, আযান একামাতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে, আযান একামাতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে। তবে যার ইচ্ছে 1, বুখারী মুসলিম। 2, আবার ওই হাদিসে চলেন, বেলাল তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে, একটু বলো তো বেলাল। আর আমি যতবার জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে হাঁটো জুতা পায়ে দিয়ে, তার মানে জান্নাতে মানুষ জুতা পায়ে দিয়ে থাকবে, তাই তো প্রমাণ হচ্ছে। সেই জুতা কেমন, এটা নাও হতে পারে, জুতা পায়ে দিয়ে থাকবে। বলো তো বেলাল, তুমি আমার আগে জুতা পায়ে দিয়ে হাঁটো, কি করো তুমি? আল্লাহ রাসূল গায়েব জানতেন না। এই ছেলে, আল্লাহ রাসূল গায়েব জানতেন না, সেই জন্য তো বলছেন। বুঝা গেল না কথা মনে হয়? তুমি কি করে আমার আগে হাঁটছে এটা আমাকে বলবা না, তার মানে তিনি গায়েব জানেন না। 1 মিনিট, এই ছেলে 1 মিনিট খেয়াল করো। সকালে আল্লাহর নবী, একদিন সকালে আল্লাহর নবী খুব চিন্তিত। তো উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আপনি চিন্তিত কেন, কি হয়েছে? তখন বলছেন, শোনো উম্মু সালমা, জিবরাইল তো আমার সাথে ওয়াদা করেছিলেন রাতে আমার সাথে সাক্ষাৎ করবেন, কিন্তু তিনি রাতে আসেননি, সেই জন্য আমি খুব চিন্তিত। ঘটনা কি, জিবরাইল আসলেন না কেন, আমি এই জন্য খুব চিন্তিত। এরকম অবস্থায় উঠে বিছানার নিচে দেখছেন একটা কুকুরের বাচ্চা। তো কুকুরের বাচ্চাটাকে সরিয়ে দিয়ে ওখানে নিজে হাতে একটু পানি ছিটিয়ে দিয়েছে। পানি ছিটাতে না ছিটাতে জিবরাইল চলে এসেছেন। তা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি যে ওয়াদা করেছিলেন গত রাতে আমার কাছে আসবেন, আপনি ওয়াদা করে আসলেন না কেন? তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, এসেছিলাম তো, আপনার ঘরে চোখের নিচে কুকুরের বাচ্চা ছিল, সেই জন্য ঢোকিনি। যেই ঘরে কুকুর থাকে, ছবি মূর্তি থাকে, আমরা ফেরেশতা সেই ঘরে ঢুকি না। তা আল্লাহর নবীর খাটের নিচে কুকুরের বাচ্চা আছে, উনি জানতে পারেন না, ওর উপরে শুয়ে আছে। এই ছেলে, আল্লাহ নবী নাকি গায়েব জানেন, দেখো তো তুমি এটা। আমি মনে হয় বুঝাতে পারিনি কথা। হাদিস তো বুখারী মুসলিম। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুয়ের ছিদ্র লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢোকে না। সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে, এইগুলো ঘটে যেতে পারে। আমি যে কথা বলছি সেই কথাতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সুরিশে ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে, তার নাম বুখারী মুসলিম।
চোখের নিচে কুকুরের বাচ্চা আছে, বুঝতে পারলেন না, খুব চিন্তিত। সকালে জিবরাইল কেন আসলেন না, ব্যাপারটা কি? তার মানে বাড়িতে ঘরে যদি ছবি থাকে আসবেন না ফেরেশতা, ও ঘরে ওনারা ঢুকেন না। রাসূলের ঘরে কুকুরের বাচ্চা ছিল, ফিরে চলে গেছে। আল্লাহ রাসূলের ঘর গায়েব জানেন না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আজান এবং ইকামতের মাঝে 2 রাকাত সালাত। বেলাল, তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো কি করে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা উত্তরে বললেন, মা আযানতু কাত্তা ইল্লা সালাইতু রাকাত, মা আযানতু কাত্তা ইল্লা সালাইতু রাকাতান। আমার জীবনে যখনই আমি আজান দিয়েছি তখনই আমি 2 রাকাত সালাত আদায় করেছি। আজান দিলেই আমি 2 রাকাত সালাত আদায় করেছি। তখন আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি, তুমি এই কারণেই তো আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। আজান এবং ইকামতের মাঝে 2 রাকাত সালাত। চলেন সালাতুল ইশরাক, সূর্য ওঠার সাথে সাথে 2 রাকাত সালাত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লাল ফাজরা ফি জামাতিন, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করলো জামাতে, সুম্মা কাদা, তারপরে বসে গেল, ইযকুরুল্লাহ, আল্লাহকে ডাকে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আব্দুর রাজ্জাক সাহেব, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকক্ষণ কি বলবো তাহলে? 33 করে তো শেষ হয়ে যাবে, তারপরে কি বলবো? তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলবেন, তাহলে দাঁড়ি পাল্লাই সবচেয়ে ভারী নাকি হয়ে যাবে। বার নাই, যে যা পারে, যে যা পারে। আর না হলে 100 বার বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনি সবচেয়ে বেশি নেকির হকদার হয়ে যাবেন। বিচারের মাঠে আপনার চেয়ে বেশি কেউ নেকি পাবে না। তবে যে পড়বে সেই, শয়তান কোন ক্ষতি করতে পারবে না। খায়রু দুআ ইয়াউমে আরাফা ও খায়রু মা কুলতু আনা ও খায়রু মা কালাল নবী আম্বিয়া মিন কাবলি। সবচেয়ে উত্তম দোয়া আরাফার মাঠের দোয়া, সবচেয়ে উত্তম দোয়া যেটা আমি বলেছি, সবচেয়ে উত্তম দোয়া যেটা সকল নবী বলেছেন, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 100 বার পড়েন, তাহলে সময় পার হয়ে যাবে। হাত্তা তাতলু আশ-শামস, সূর্য উঠে গেছে। সাল্লা রাকাতান, এবার 2 রাকাত সালাত আদায় করলো। কানাল হাজরুন কাহাজরে হাজ্জা ও উমরা তাম্মা তাম্মা তাম্মা, তাহলে সে হজ উমরার নেকি পাবে, তাহলে সে হজ উমরার নেকি পাবে, তাহলে সে হজ উমরার নেকি পাবে। পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা। ফজরের সালাত আদায় জামাতে করে মসজিদে বসে থেকে থেকে সূর্য উঠে গেলে 2 রাকাত সালাত আদায় করলে এত নেকি হবে। হজ উমরা কবুল হলে যত নেকি হয়, হজ উমরা কবুল হলে যত নেকি হয়, 2 রাকাত সালাতে তত নেকি হবে। এর নাম সালাতুল ইশরাক। সালাতুল জোহা লম্বা কথা আছে, চাস্তের সালাত। অল্প বলি তাহলে আপনার বুঝতে সহজ হবে। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম সন্তানের প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করতে হবে। দান করা জরুরি। মনে রাখবেন একটা কথা, সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। তবে দান করে জান্নাত কিনা যায়। আল্লাহ বলছেন, টাকা এবং মালের বিনিময়ে আমি মোমেন পুরুষ নারীর কাছে জান্নাত বিক্রি করে দিয়েছি, যাও কিনে নাও তোমরা। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেকুল্লে তাসবিহাতিন সাদাকা, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়। অবেকুল্লে তাহমিদাতিন সাদাকা, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়। অবেকুল্লে তাকবীরাতিন সাদাকা, আল্লাহু আকবার বললে দানের নেকি হয়। অবেকুল্লে তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়। ওয়া আমরিন বিল মারুফে সাদাকা, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়। ওয়া নাহিনিল মুনকারে সাদাকা, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়। ওয়া ইয়াজুদি রাকাতাই জোহর, সালাত আদায় করলে তত নেকি হয়।